হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে তোমাদেরকে খুব সহজ করে একটা শরৎকালের সিনারি আঁকা শেখাবো। সিনারির একটা ঝলক তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম, চলো তাহলে এবার আঁকাটা শুরু করে দিই। এই ছবিটা আঁকার জন্যে সবার প্রথমে কয়েকটা ঘর বাড়ি এঁকে নিচ্ছি। আমার অনেক ছোট ভাই বোন যাদের মানুষ দিয়ে সিনারি আঁকতে একটু অসুবিধা হয়, এটা স্পেশালি তাদের জন্যে। কিন্তু তাই বলে এটা তোমরা ভেবো না যে তোমাদের জন্য নয়, এটা আমি সবার জন্যই করছি। চেষ্টা করেছি খুব সোজা করে তোমাদের সামনে প্রেজেন্ট করার। ছবির প্রথমেই দেখো যেমনি করে আমরা বাড়ি আঁকি তিনটে দাগ দিয়ে, ঠিক সেইভাবে তিনটে দাগ দিয়ে এরকম দুটো পরপর বাড়ি আঁকলাম, ওটা একটা ছোট্ট বাড়ি আঁকলাম পেছনে। এইবারে খাতার ঠিক বাম দিকে দুটো নারকোল গাছ আঁকবো। এরকম সোজা লম্বা করে দুটো দাগ দিয়েছি, কিন্তু দাগটা কিন্তু একটু হেলানো আছে, খেয়াল করবে। মাথায় এমনি করে পাতা করে দিচ্ছি, পাশে করছি আরো একটা গাছ ঠিক একই উপায়ে। এইবারে গাছটা যেই জমিতে আছে বা পাড়ে আছে নদীর, সেই নদীর পাড়টা করে নিলাম। ও পাশটাতেও একটা হরাইজন মানে দিগন্ত করে নেব, একটা নদীর পাড়, একটা গাছ। এরা এবার দেখো দূরের দিগন্ত আঁকছি। এতক্ষণ তো আমি পেন্সিল দিয়ে আঁকছিলাম, এইবারে তোমাদের বোঝার সুবিধার জন্য একবার একটু ডিপ পেন দিয়ে এঁকে নিচ্ছি, যাতে তোমরা ড্রয়িংটা খুব স্পষ্টভাবে বুঝতে পারো। আমি পেন দিয়ে করছি বলে কিন্তু তোমাদের পেন দিয়ে করার দরকার নেই, তোমরা কেবল পেন্সিল দিয়ে এঁকে রং করো। এইবারে আমি এই পেনটা দিয়ে ছবির যে যে অংশগুলো করা বাকি রয়েছে প্লাস সেগুলো আমি করে ফেলছি এক এক করে। যেমন ধরো আমি কলা গাছটা তো আগে আঁকিনি, বা দূরের পরিবেশের এই অংশগুলো আগে আঁকিনি, এইবার সেটাও কমপ্লিট করে ফেলছি। তোমরা একটু মন দিয়ে দেখো আঁকাটা আগে। ছোট ছোট ডিটেইলিং গুলো কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি তো তোমাদের আগেই বললাম যে খুব সোজা করে আঁকছি, যাতে খুব কম সময় আর মনে রেখে তোমরা ছবিটা আঁকতে পারো। তাই জন্য আমি খুব বেশি কিছু ছবিটাতে অ্যাড করব না। এক এক করে এইভাবে নারকেল গাছের পাতাগুলো এঁকে নিলাম। আমাদের ছবি আঁকা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাই যেহেতু এটা শরৎকালের ছবি, তাই নদীর পাড়ে কিছু কিছু কাশফুল এঁকে দেবো। এবার কাশফুল আঁকার জন্য সবার প্রথমে কাশফুলের গাছগুলো এঁকে নিলাম। এইবারে দেখো ঠিক এইভাবে কিছু কাশফুল আঁকবে তোমরা। দূরে স্কাইলাইনটাও একটু করে দিলাম। এইবারে ছোট ছোট কয়েকটা গাছ দেখো, এই ক্রস চিহ্ন দিয়ে তাল গাছ তো তোমরা ছোটবেলায় সবাই শিখেছো সবার প্রথমে, সেই রকমই কিছু ছোট ছোট তাল গাছ এঁকে দিলাম আর কিছু পাখি অ্যাড করে দিচ্ছি। আমাদের ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে তো আমরা পেন্সিল দিয়ে এঁকেছিলাম, তাই সেটাকে রাবার দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। চলো তাহলে এবার রংটা শুরু করে দিই। সবার প্রথমে আমি স্কাইতে ইউজ করেছি কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লু দিয়ে উপরে সবার উপরে যে স্কাই লাইনটা আছে খাতার বর্ডারের সাথে, সেইটা আগে একটা খুব হালকা টোনে করে নিচ্ছি। শরৎকালে আকাশের রং খুব গাঢ় হয় না, একটু হালকাই হয়, তাই আমি খুব না চেপে চেপে এই রংটাকে অ্যাপ্লাই করছি। এখন স্কাই ব্লু রং দিয়ে এই কোবাল্ট ব্লু রংটাকে মিশিয়ে দেব। এই স্কাই ব্লু রংটাও কিন্তু আমি খুব চেপে চেপে করছি না। যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করো, আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।
এবারে প্রুশিয়ান ব্লু রং দিয়ে আকাশের এই যে দাগগুলো টেনেছিলাম সেই দাগগুলোকে করে দেব, এটা জাস্ট একটু হাইলাইট করার জন্য। এবার আমাদের যে দূরের পরিবেশটা আছে সেইটা করব। সেইটা করার জন্যে স্যাপ গ্রিন কালার ইউজ করছি। স্যাপ গ্রিনটা নিচের অংশটায় একটু ডিপ করে করে উপর দিকটা একটু হালকা টোনে করছি, তারপরে লেমন ইয়েলো রং দিয়ে সেটাকে মিশিয়ে দেবো আবার। দেখো ঠিক এইভাবে গোল গোল করে এই দুটো রং মিশিয়ে দিচ্ছি। এইবারে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো চালগুলো করব। চালে প্রথমে অরেঞ্জ কালার অ্যাপ্লাই করলাম, তারপরে ভার্মিলিয়ন রেড দিয়ে সেটাকে মিশিয়ে দেব। দুটো ঘরের চালেই মোটামুটি একই রং করছি। আর শুধু অরেঞ্জ রং দিয়ে ওই 3 নাম্বার বাড়িটা করে দিলাম। এইবারে ইয়েলো অকার রং দিয়ে ঘরের দেওয়ালগুলোকে কমপ্লিট করছি। তিনটে বাড়ির দেওয়ালেতেই একই রং অ্যাপ্লাই করছি। তার উপরে বার্ন সাইনা রং দিয়ে একবার একটু হাইলাইট করে দিচ্ছি। ঘরের রং তো মোটামুটি হয়ে গেছে, দরজা জানলাগুলো বাকি। এইবারে পিছনের যে কলা গাছটা আছে সেটাই করছি হালকা সবুজ, কেবলই হালকা সবুজ, অন্য কোনো রং এখন লাগাবো না। আর এই ঘরের চালের যে বড় গাছটা আছে সেটা লেমন ইয়েলো, হালকা সবুজ এবং ডিপ সবুজ দিয়ে একটুখানি করে নিলাম। সবশেষে বার্ন সাইনা রং দিয়ে ঘরের দরজা জানলাগুলো করছি, আর করব এই নারকেল গাছের গুঁড়িগুলো। এইবারে হালকা সবুজ রং দিয়ে ওই যে দূরে নদীর পাড়টা আছে সেইটাকে সমস্ত জায়গায় মোটামুটি হালকা হাতেই, পাড়ের সাইডটা একটু ডিপ করলেও ভেতরের দিকগুলো একটু হালকা হাতে ফিল করে নিচ্ছি। ওই পাশটা তো মোটামুটি হয়ে গেছে, এইবার এই পাশটাও সেম ভাবে করে নিচ্ছি। প্রথমে আগে হালকা সবুজ অ্যাপ্লাই করছি, তারপরে অন্য রং দিয়ে আবার মেশাবো। এইবারে লেমন ইয়েলো দিয়ে সেই হালকা সবুজ রংটাকে সমস্ত মানে সবুজের গায়ের ওপর থেকেই প্লাস সাদা জায়গাগুলো সবটাকে, যেটুকু জায়গা ফাঁকা রয়েছে সবটা ভর্তি করে দেবো। যেহেতু দুটো পাড়েই করছি তাই একটু ধৈর্য ধরে করবে তোমরা। ব্যাস, এবার হলুদ রঙের কাজ তো শেষ। এখন ডার্ক গ্রিন কালার দিয়ে বা ডিপ সবুজ রংটা দিয়ে নদীর পাড়ের সাইডগুলো আরো একটু ডিপ করে দেব। এইটুকু অংশ একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। ঘাসগুলোতেও করছি ডার্ক গ্রিন। নদীর পাড় তো হয়ে গেছে, এইবারে নদীর ভেতরটা করব। নদীতে রং করার জন্য সবার প্রথমে প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে নদীর পাড়গুলো করে নিচ্ছি। নদীর দুটো পাশেই এই প্রুশিয়ান ব্লু রংটাকে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে নদীতে একটা নৌকা অ্যাড করতে পারো। যেহেতু আমি বললাম যে মানুষ ছাড়া সিনারিটা করব, তাই এখানে কোনো নদীতে নৌকা অ্যাড করিনি। এইবারে কোবাল্ট ব্লু রংটা দিয়ে এই প্রুশিয়ান ব্লু রংটাকে মিক্স করছি। সব শেষে স্কাই ব্লু রংটা দিয়ে ফিনিশ করব।
কোবাল্ট ব্লু রংটা মোটামুটি থরলি সব জায়গাতে করলাম। এইবারে যেটুকু জায়গা বাকি আছে সবটা জায়গা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে দেব এই স্কাই ব্লুটা দিয়ে। ব্যাস, তাহলে আমাদের জলের রং হয়ে গেল। এইবারে পার্পল কালারটা দিয়ে খুবই হালকা হাতে এই কাশফুলগুলো করে দিচ্ছি। এইবার বাকি রয়েছে নারকেল গাছের পাতাগুলো। নারকেল গাছের পাতাতে সবার প্রথমে হালকা সবুজ রংটা অ্যাপ্লাই করছি। এইবার ডিপ সবুজ রংটা দিয়ে সব জায়গাগুলোকে করে নেব। তারপরে প্রুশিয়ান ব্লু রংটা নিয়েছি। প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে এই ঘাসগুলোকে একটু হাইলাইট করব। যে বড় বড় ঘাস আছে বা ছোট ঘাসগুলো, কয়েকটা নতুন ঘাসও অ্যাড করে দেব। স্যাপ গ্রিন রংটা দিয়ে দূরের গাছপালাগুলো করে দিচ্ছি। আমরা তো ছবি শেষ পর্যায়ে চলে এসেছি, তাই শেষ পর্যায়ে এইবার এই গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে যেটুকু জায়গাগুলো আমাদের ডার্ক দরকার বা হাইলাইট দরকার সেইগুলো করে ছবিটা ফিনিশ করব। যেমন ধরো গাছের পাতা, গাছের গুড়ি, ঘরের কয়েকটা জায়গা, এই সমস্ত জায়গাগুলোকে এই গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করে একটু ডার্ক করব। এই পেন্সিলটা যাদের আছে তারা ব্যবহার করার সময় একদম না চেপে খুব হালকা হাতে ইউজ করবে। এই পাশটা তো হয়ে গেছে, এবার ঘরের দরজা জানলাগুলো কয়েকটা করছি। ঘরের দেওয়াল দরজায় কয়েকটা সিঁড়ি বানিয়ে দিচ্ছি। ঘরের চালে একটু হাইলাইট করছি। সব শেষে নদীর পাড়টা একটুখানি করে দিচ্ছি খুবই হালকা হাতে। ব্যাস, তাহলে আমাদের ছবি আজকের মতো টোটাল কমপ্লিট। টাটা, দেখা হবে পরের ক্লাসে।